ছি 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 সরলা, তোর লজ্জা করে না পরপুরুষের গায়ে হাত দিতে? আমার লজ্জা করে না, কারণ এই পুরুষ পরপুরুষ না, আমার পুরুষ। আর এটা শুধু এখন আমরা না, ফুপু যেন জানে। কি হবে? দেখো আমাকে কি করে দিয়েছে। এটা তো এই বাড়িতে মেয়েদের বিয়ের আগে দেওয়া। হ্যাঁ, বুঝেন আরো বলেছে কয়েকদিন পর আমার রাজপুত্র ঘোড়ায় করে এসে আমাকে বিয়ে করে নিয়ে যাবে। আর বলেছে যে তুমি যাওয়ার আগে সব ব্যবস্থা করবে। কিন্তু আমাদের কি জানে যে আমি তো রাজকুমার? মনে হয় তো জানে, না জানলে বলবে কেন? তুই বলেছিস? আমি কেন বলবো? একটা মেয়েকে এগুলো মুখে আনতে পারে না। তাহলে তুই কিভাবে নিশ্চিত হবি? আরে বাবা, ফুপুজান তো আমাকে বললো তোমার ছুটি শেষ হওয়ার আগে সব ব্যবস্থা করবে। আরে গাধি, এখানেই তো সমস্যা। হয়েছেটা কি? এই বাড়িতে যে কারো বিয়ের আগে বাড়ির সবাইকে থাকতে হয়। নিশ্চয়ই কোনো ঝামেলা আছে এর পিছনে। যাই হোক, আগামীকাল উৎসবের পর আমার সাথে কথা বলতে হবে। আচ্ছা, তো ঘাবড়ানোর কিছু নেই, আমি তো আছি তোমার সাথে না। কিন্তু হ্যাঁ, কালকে উৎসবের পরপরই ফুপুজানকে গিয়ে আমরা দুজন বলে দিব। আমার তাই মনে হচ্ছে, অনেক দেরি করে ফেলেছে। আমার কাছে প্রেম বিয়ে মানেই কিন্তু তুমি। আমি আর কিচ্ছু বুঝি না, কিচ্ছু জানি না, আমার ধ্যান জ্ঞান সবকিছু তুমি। আমি কিন্তু অন্য কাউকে চিন্তাও করতে পারবো না। তোরা দুইজন আমার ঘরে 20 মিনিটের উপরে বয়ে রেখছিস, কোনোরকম কোনো কথা কইতেছিস না, কি এর সমস্যা? আমার যা তেমন কিছু না, বলছি কি আজকে তো উৎসব হয়েছে, আপনি তো অনেক খাটাখাটি করছেন, আপনার শরীরটা ঠিকঠাক আছে কিনা খোঁজ করে নিতে চাইছি। হানিফ পালোয়ান আসল ঘটনা খানা আমারে খুইলা পান, আপনি মোটেও আমার খোঁজ খবর নিবার আহেন নাই। ফুপুজান বুঝে গেছি, উনারে দিয়া কিছু হইব না। আমার এই কইতে আমরা দুইজনরে ভালোবাসি, 2টা বছর ধরে ওনারে কইতেছি তোমারে কনের লিখা, কিন্তু উনি পারেন নাই, ওনার হাঁটু কাঁপে। না, আমি লজ্জা শরমের মাথাটা নিজেই তোমারে কইতে আইছি। কালটা তো বাঁধানোর মতো আমি কথা শুনতে আমার লগে থাক, আমার পলাই যাবি না।